জানিস করিম, কাল রাতে আমাদের বাড়িতে কি হয়েছে? আমার বাবা অফিস থেকে ফেরার সময় ঝুড়ি ভর্তি টকটকে লাল পাকা আম নিয়ে এসেছে। পুরো ঘর গন্ধে মজে আছে, মনে হচ্ছে এখনই সব খেয়ে ফেলি। সত্যি বলছিস? শুনলেই তো জিভে জল চলে আসছে রে। আমার বাবা তো আজও কোনো আম আনেনি, এমনকি আমের নামও মুখে নিচ্ছে না। আমি কতক্ষণ ধরে শুধু আমের স্বপ্ন দেখে যাচ্ছি। ইস, তোর জন্য খারাপ লাগছে রে। আম ছাড়াই গরম কি জমে? আমাদের বাড়িতে আয় না, দুজনে মিলে পেট ভরে হিমসাগর আর ল্যাংড়া আম খাবো। আমার মা খুব সুন্দর করে কেটে দেয়। না রে বন্ধু, মা বলেছে আজ বাবা ফিরলে একবার বলতে। আসলে বাবার হাতে হয়তো এখন একদম টাকা নেই, তাই বলতে পারছি না। আম খাবার খুব শখ হয়েছে, কিন্তু মুখ ফুটে বলাটাই মুশকিল। আরে ধুর, আম খেতে কি আর টাকা লাগে নাকি? তুই তো বাবার আদরের ছেলে। একবার বললেই দেখবি বাবা বাজার থেকে বড় বড় আম নিয়ে হাজির হয়েছে। কালকেই দেখবি তুইও আম খাচ্ছিস। দেখা যাক কি হয়। আমার বাবা খুব হিসেবি মানুষ তো। তবে আম যদি আজ না আনে, তাহলে আমার আর এই গরমে পড়াশোনা হবে না। আমি কাল রাতেও ঘুমের ঘরে শুধু আম খেয়েছি। শোন, তুই আজ বাড়ি গিয়ে মাকে ভালো করে ধরিস। মায়েরা একবার বললে বাবারা না করতে পারে না, এটা আমার অভিজ্ঞতায় বলে। কাল স্কুলে এসে যেন শুনি তুইও আম খেয়েছিস। ঠিক বলেছিস, মাই আমার শেষ ভরসা এখন। আমি আজ বাড়ি গিয়েই মাকে বলবো বাবার কানে কথাটা তুলতে। কাল যেন টিফিনে আমিও তোর মতো আম নিয়ে আসতে পারি। করিম স্কুল থেকে ফিরে বিষণ্ণ মনে মায়ের কাছে আসে। মা, ও মা, দেখো রহিমদের বাড়িতে কত কত আম নিয়ে এসেছে ওর বাবা। আর আমাদের বাড়িতে কি আমের গাছ নেই বলে আমরা কি আম খাবো না? আমার খুব আম খেতে ইচ্ছে করছে। আরে বাবা, মন খারাপ করিস না তো। এখন তো সবে আম উঠতে শুরু করেছে। তোর বাবা হয়তো সময় পাচ্ছে না বা ভালো আম দেখছে না। তুই হাত মুখ ধুয়ে নে, আমি দেখছি কি করা যায়। আমি কোনো কথা শুনবো না মা। আজ আম না আনলে আমি রাতে ভাত খাবো না। রহিম বলছিল ওদের বাড়ির আমগুলো নাকি খুব মিষ্টি, আর গন্ধটা নাকি সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে। আচ্ছা বাবা, আচ্ছা, তোর বাবা আসুক, তারপর আমি ওনাকে বুঝিয়ে বলবো। তুই তো জানিস তোর বাবা তোর কোনো আবদার আজ পর্যন্ত অপূর্ণ রাখেনি। একটু ধৈর্য ধর, লক্ষ্মী ছেলে আমার। তুমি সব সময় এটাই বলো, কিন্তু বাবা ভুলে যায় সব কথা। গত সপ্তাহেও তো বলেছিলে, কিন্তু বাবা তো খালি হাতেই ফিরল। আজ কিন্তু তোমাকে কড়া করে বলতে হবে যেন আম আনে। আমি বলবো রে পাগল, আমি কি তোকে কষ্ট পেতে দেখতে পারি? তুই এখন গিয়ে একটু বিশ্রাম নে, বিকেলে খেলতে যা। তোর বাবা ফিরলে আমি নিজে ওনার সাথে আমের ব্যাপারে কথা বলবো। সত্যি বলবে তো, নাকি বাবা অফিস থেকে ফিরলে ভয় পেয়ে চুপ করে থাকবে? আমি কিন্তু আড়াল থেকে শুনবো তোমরা কি কথা বলো। কোনো ফাঁকিবাজি চলবে না বলে দিচ্ছি। না রে বাবা, আমি মোটেও ভয় পাবো না। তোর জন্য আমি বাঘের পিঠেও চড়তে পারি। তোর বাবা তো মানুষ, ওনাকে তো পটিয়ে ফেলবই। তুই শুধু চিন্তা করিস না, আম তুই খাবি। ঠিক আছে মা, তোমার ওপর ভরসা করলাম, কিন্তু আমি চাই কাল সকালে আমাদের ডাইনিং টেবিলে আমের একটা বিশাল ঝুড়ি থাকুক। তাহলেই বুঝবো মা হিসাবে তুমি সেরা। আচ্ছা, দেখা যাবে কে সেরা আর কে না। এখন যা, স্কুল থেকে এসেছিস, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নে। আমি তোর বাবার জন্য চা বানাতে বানাতে আমের ফন্দি আটছি। ওগো শুনছো, আমাদের ছেলেটা আজ খুব মন খারাপ করে আছে আম খেতে চেয়ে। পাড়ার সবার ঘরে নাকি আম উঠে গেছে, শুধু আমাদের বাড়িতেই এখনো আমের দেখা নেই। আরে এখন তো আমের যা দাম, হাত দিলেই ছ্যাঁকা লাগে বাজারে। আমি ভাবছিলাম আর একটু দাম কমুক, তখন ঝুড়ি ধরে কিনে আনবো। ছেলের তো আবার কাঁচা আম পছন্দ না। দাম কমবে কি আর বাড়বে সেই আশায় বসে থাকলে কি চলে? ছেলেটা জিদ ধরেছে আজ আম না আনলে ভাত খাবে না। ওকে অন্তত খুশি করার জন্য অল্প করে আনো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন কাল সকালেই বাজারে যাব। সকালে ওকেও সাথে করে নিয়ে যাব, যাতে ও নিজের পছন্দ মতো আম বেছে নিতে পারে। মেজাজটাও ভালো থাকবে। এই তো লক্ষ্মী মানুষের মতো কথা বলেছ। এখন ছেলেটা শান্তিতে ঘুমাবে। ও তো ভাবছিল তুমি বোধহয় আম কিনতেই চাও না। কাল সকালে গিয়ে কিন্তু একদম টাটকা দেখে আম এনো। বাজারে কি আর টাটকা মালের অভাব আছে? তবে দামটা যা হাঁকাচ্ছে ওটাই সমস্যা। তবুও ছেলের আবদার যখন, তখন পকেট একটু হালকা করতে আপত্তি নেই আমার। শোনো, শুধু আম আনলেই হবে না, সাথে যেন একটু বড় বড় হয়। রহিমদের বাড়িতে নাকি খুব বড় ল্যাংড়া আম এনেছে। আমাদের ছেলের আবার ওসব দিকে খুব নজর। ল্যাংড়া বলো আর ফজলির কথাই বলো, বাজারে গিয়ে আগে দেখব কোনটার চেহারা ভালো। তবে আম কেনার সময় আমাকে কিন্তু খুব সাবধানে দরদাম করতে হবে, নইলে ঠকে আসব। হ্যাঁ, ওই এক সমস্যা তোমার। দোকানদার যা বলে তাই দিয়ে চলে এসো। এবার কিন্তু ভালো করে দরাদরি করবে। আমি চাই ছেলে আম খেয়ে যেন তৃপ্তি পায়। ঠিক আছে গিন্নি, আমি কাল সকাল সকালই ব্যাগ হাতে বাজারে হানা দেব। তুমি এখন ছেলের ভাতটা বেড়ে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আম নিয়ে আর চিন্তা করো না।
ওহে দোকানদার ভাই, আম তো সব ঝকঝকে সাজিয়ে রেখেছেন, তা দামটা কেমন রাখছেন? এমন দাম বলবেন না যেন শুনে আবার আমার মাথা ঘুরে যায়। আরে কর্তা, মাল দেখেন আগে, একদম গাছ পাকা ল্যাংড়া আম, দাম মাত্র 200 টাকা কেজি, একদম সস্তা। আপনি খেয়ে বলবেন মধুর থেকেও মিষ্টি, 1 পয়সাও বেশি নিচ্ছি না। কি বললেন? 200 টাকা কেজি? আপনি কি আমের ভেতর সোনার গয়না ভরে রেখেছেন নাকি? পাশের দোকানে তো দেখলাম এর চেয়েও ভালো আম 150 টাকায় দিচ্ছে। ওনারা কি দিচ্ছে আমি জানি না কর্তা, আমার এগুলো 1 নাম্বার মাল। আপনি টিপে দেখেন, একটাও পচা পাবেন না, আর যদি পচা পান তবে সব আম মাগনা দিয়ে দেব। মাগনা তো দেবেন না সেটা জানি, তবে দামটা একটু কমান। আমি তো আর 1 কেজি নেব না, কয়েক কেজি নেব। ভালো করে দাম বলেন যাতে আমি আর অন্য দোকানে না যাই। আপনার জন্য অনেক করতে পারি, কিন্তু লস তো করা যায় না। যান, 190 টাকা দেবেন, এর নিচে দিলে আমার কেনা দামও উঠবে না। আরে ভাই, 190 আর 200-র মধ্যে তফাৎ কি? আপনি এক কাজ করুন, 160 টাকা করে রাখেন, আমি একবারে 5 কেজি নিয়ে নিচ্ছি। বলেন কি কর্তা, 160 টাকায় তো আমি আটিও পাবো না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু অনেকগুলো নেবেন বলছেন, 180 টাকা করে দিন। ভাই রে, আপনি তো দেখছি শক্ত ব্যবসায়ী। ঠিক আছে, শেষ কথা 170 টাকা দিচ্ছি, ভালো দেখে 5 কেজি মেপে দেন। এর বেশি চাইলে আমি অন্য পথ ধরব। আচ্ছা যান, আপনার সাথেই হার মানলাম। তবে কাউকে বলবেন না যে এই দামে দিয়েছি, তাহলে অন্য খদ্দেররা আমাকে জ্যান্ত রাখবে না। ব্যাগটা দিন, মেপে দিচ্ছি। বাপরে, অনেক আম তো নিয়ে এলে দেখছি। তার শেষমেশ কত দিয়ে কিনলে? দোকানদার কি বেশি দাম রেখেছে নাকি তুমি জিতে এলে? দেখে তো মনে হচ্ছে খুব রসালো হবে। আর বলো না, দোকানদার তো প্রথমে আকাশ ছোঁয়া দাম চেয়েছিল। আমি তো ছাড়ার পাত্র নই, একদম কড়ায় গন্ডায় দামাদামি করে 170-এ নামিয়ে এনেছি। ঠিক আছে, ভালো করেছো। ছেলেটা তো খুব খুশি হবে। এখন আমি আমগুলো ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখি। রোদ থেকে এসেছে তো গরম হয়ে আছে খুব। হ্যাঁ, ওটাই ভালো হবে। একটু ঠান্ডা না হলে আমের আসল স্বাদ পাওয়া যায় না। তবে আমগুলো কিন্তু একদম বাছাই করা, একটাও দাগি বা পচা নেই। এই তো বেশ বুদ্ধিমানের মতো কাজ করেছো। আমি বিকেলের জন্য কয়েকটা আম আলাদা করে রেখে দেব। করিমের মামার বাড়ি পাঠাতে হবে, ওরা তো আম খুব ভালোবাসে। সবই দিচ্ছ যখন দাও, তবে আগে আমরা তো খেয়ে দেখি মিষ্টি কিনা। যদি টক হয় তবে মামার বাড়িতে পাঠিয়ে মান সম্মান নষ্ট করে লাভ নেই, তাই না? আরে না না, গন্ধেই বোঝা যাচ্ছে আমগুলো খুব মিষ্টি হবে। তুমি বরং একটু জিরিয়ে নাও, আমি আমগুলো ঠান্ডা হলে কেটে নিয়ে আসছি। আচ্ছা, আমি একটু হাত মুখ ধুয়ে নিই। ছেলেটা কোথায় গেল? ওকেই তো আমগুলো আগে দেখানো উচিত ছিল। ওর জন্যই তো এত কষ্ট করে বাজারে যাওয়া। ও তো ভেতরে আম খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তুমি ফিরেছো শুনেই নাচানাচে শুরু করেছে। আমি ওকে বলেছি আগে গোসল সেরে আসতে, তারপর আম তাবে। ঠিক আছে, তাহলে দুপুরের খাওয়ার পরেই আমরা আমের উৎসব শুরু করব। তুমি অন্তত 4-5টা আম একবারে কেটো, আমি আর ছেলে মিলে ওগুলো শেষ করব।